নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের রাজ্যে আরও একগুচ্ছ প্রকল্প শুরু করা হলো। হ্যাঁ বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন, আনন্দবাজার পত্রিকা নামক একটা সংবাদ মাধ্যমে কিন্তু পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একগুচ্ছ প্রকল্পে শুরু করা হলো। এর মধ্যে সমাজসাথী, স্বাস্থ্যসাথী, শিশু শিক্ষা, সবুজ সাথী সব ধরনের প্রকল্প রয়েছে। আর বন্ধুরা, এই প্রকল্পগুলির মধ্যে আপনারা কিভাবে আবেদন করবেন সেটাও আমি আজকের ভিডিওতে বলে দেব। এদের মধ্যে কিছু কিছু প্রকল্পের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকারের যে আপনাদের অঞ্চলে যে ক্যাম্পটা হচ্ছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আর কিছু কিছু প্রকল্প আছে যেখানে আবেদন করার জন্য আপনাকে আপনার এসডিও বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তো আপনাদের কিন্তু আমি এক বাই এক বুঝিয়ে দেব কোন প্রকল্পের জন্য কোন দপ্তরে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে। এছাড়াও বন্ধুরা, এটাও দেখিয়ে দেবো যে আজ কোন কোন প্রকল্প থেকে আপনারা কত হাজার করে টাকা পেতে চলেছেন, কোথায় আবেদন করতে হবে, সব বিষয় কিন্তু আজকের ভিডিওতেই আপনাদের বলে দেওয়া হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং পরিষেবা প্রদান শুরু হলো। আর এরই সাথে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রাখবো যে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এই যে এখানে আপনারা প্রকল্পগুলি দেখতে পাচ্ছেন, এদের মধ্যে কিন্তু বেশিরভাগ প্রকল্পই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা আবেদন করবেন। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, এখানে প্রথমে যেটা বলা হয়েছে, পুরোহিত ভাতা নামে একটি প্রকল্প রয়েছে, এখানে আপনারা আবেদন করতে পারবেন। পাট্টা প্রকল্প রয়েছে, কন্যাশ্রী প্রকল্প রয়েছে, এরই সাথে রূপশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, গতিধারা প্রকল্প, লোকশিল্পীদের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য একটি প্রকল্প, তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পের সহায়তা রয়েছে। এরই সাথে রয়েছে মাটির সৃষ্টি প্রকল্পের অধীন কৃষকদের জন্য সহায়তা, নির্মাণ শ্রমিকদের জন্য বার্ধক্য ভাতা রয়েছে, মহিলা সমৃদ্ধি যোজনা রয়েছে, জাতিগত শংসাপত্র রয়েছে, এছাড়াও রয়েছে ট্রেড লাইসেন্স, সবুজশ্রী, ক্ষুদ্র ও বৃহৎ যন্ত্রপাতি ক্রয়ে এককালীন একটি আর্থিক সহায়তা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে মৎস্যজীবীদের তাপ নিরোধক বাক্সসহ সাইকেল, এছাড়াও রয়েছে পলি গ্রিন হাউস, এছাড়াও রয়েছে সমাজসাথী প্রকল্প, ভার্মি কম্পোস্ট পিট, মেয়াদি ঋণ, শিশু সাথী প্রকল্প, স্বনির্ভর গোষ্ঠীদের জন্য সরাসরি ঋণও রয়েছে। বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অনেকগুলি প্রকল্প আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন। আর কিছু কিছু প্রকল্প আছে যেটার জন্য এসডিও বিডিও অফিসে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে। এছাড়াও আমি আপনাদের বলে দিচ্ছি কোন কোন প্রকল্পের ক্ষেত্রে আপনাকে কোন দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। প্রথমে যে প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পের জন্য আপনাকে শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন এই প্রকল্পে সর্বাধিক 20,000 টাকা চিকিৎসা সংক্রান্ত আর্থিক সহায়তা পেয়ে থাকবেন। দুর্ঘটনার কারণে উপভোক্তার মৃত্যু হলে 2 লক্ষ টাকা এবং সাধারণ মৃত্যু হলে 50,000 টাকা উপভোক্তার মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের 4 ও 5,000 টাকা দেওয়া হয়। স্নাতক স্তরে শেষ করা অবধি অবিবাহিত মেয়েদের 25,000 টাকা করে দেওয়া হয়। পলিটেকনিকের ছাত্রছাত্রীদের 10,000 টাকা, মেডিকেলের ছাত্রছাত্রীদের 30,000 টাকা, আইআইটি ও স্নাতক স্তরে 6,000 টাকা করে দেওয়া হয়। পরবর্তী প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমাজসাথী। এটার জন্য আপনাকে স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিনামূল্যে 20,000 টাকার বীমা পরিষেবা পাবেন। দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি হলে 60,000 টাকা, ডি কেয়ার বিভাগের চিকিৎসার ক্ষেত্রে 5,000 টাকা, হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় প্রতিদিন 100 টাকা, দুর্ঘটনায় মৃত্যু সদস্য বা সদস্যের সন্তানেরা পড়াশোনার জন্য 20,000 টাকা দেওয়া হয়। এই যোজনায় আবেদন করলে একটি স্মার্ট কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে সুযোগ সুবিধা পাওয়া যায়। দুর্ঘটনায় মৃত্যু, আংশিক ক্ষতিগ্রস্ত, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ও চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়ে থাকে। পরবর্তী প্রকল্প সম্পর্কে বলা হয়েছে শিশু সাথী। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অথবা আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেও এটার জন্য আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে রাজ্যের প্রতিটা শিশুর সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তিনি এই প্রকল্পটি চালু করেন। 18 বছর বয়স পর্যন্ত শিশুর হার্টের জটিল চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে থাকে রাজ্য সরকার। কলকাতায় 2টি সরকারি হাসপাতাল ও 6টি বেসরকারি হাসপাতালে এই পরিষেবা মিলে থাকে। পরবর্তী প্রকল্পে বলা হয়েছে নির্মাণ শ্রমিকদের বার্ধক্য ভাতা। পশ্চিমবঙ্গের নির্মাণ কর্মী কল্যাণ দপ্তরের সঙ্গে এই বিষয়ে আপনার যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে আবেদন করতে গেলে নির্মাণ কর্মীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন
কঠিন ব্যাধির চিকিৎসার জন্য প্রতি বছর 10,000 টাকা, অস্ত্রোপচারের জন্য 30,000 টাকা, প্রতি মাসে পেনশন 500 টাকা থেকে 870 টাকা, গৃহ নির্মাণের জন্য 50,000 টাকা ঋণ, শিক্ষার জন্য 2,000 থেকে 15,000 টাকা দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে 27 নং ও 31 নং ফর্ম ফিল আপ করে সেই দপ্তরেই ফর্মটি জমা দিলেই আপনার আবেদন হয়ে যাবে। পরবর্তী প্রকল্প সম্পর্কে বলা হয়েছে জাতিগত শংসাপত্র। এইটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি অবশ্যই করতে পারবেন, এটা প্রতিটি ক্যাম্পেই বসে থাকে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কাস্ট সার্টিফিকেট সহজেই করতে পারবেন, অথবা আপনার এসডিও বা বিডিও অফিসে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সাহায্য করবে এই সার্টিফিকেট। পরবর্তী প্রকল্প সম্পর্কে বলা হয়েছে জয় জোহার ও তপশিলি বন্ধু পেনশন প্রকল্প। এক্ষেত্রে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে। এই প্রকল্পে 60 বছর বা তার বেশি বয়সী তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের রাজ্য সরকারের তরফ থেকে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই আবেদন আপনি সহজেই করাতে পারবেন। পরবর্তী প্রকল্প সম্পর্কে এখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য কিভাবে আবেদন করবেন। এটার জন্য নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরে গিয়ে আপনার আবেদন করতে হবে। এই প্রকল্প মূলত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সহজেই আবেদন করতে পারবেন। ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। যোগ্য আবেদনকারীকে মাসিক 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়ে থাকে।